আজকে আমরা সাম্য হত্যার দ্বারা বোঝাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাস, এটাই তার নিজস্ব ক্যাম্পাসে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঢাবির প্রশাসন ব্যর্থ, এই ভিসি তার দায়িত্বশীল জায়গা থেকে ব্যর্থ হয়েছে। আমরা ঢাবির ভিসির পদত্যাগ দাবি। আমরা ছাত্রদল ঢাবি তো অনিরাপদ এটা বলছি না, এটা তো ছাত্রদল অনিরাপদের ইয়া না, বিষয়টা হচ্ছে সাধারণ ছাত্র, সে তো একজন ঢাবির ছাত্র, সে ছাত্রদলের কর্মী, ছাত্রদলের কর্মী, ছাত্র ঢাবির ছাত্র, সবাই আমরা সমস্ত ঢাবির ছাত্রদের বিষয় ছিল অনিরাপদ ক্যাম্পাস। এই জন্য আজকে ছাত্রদলের কর্মীকে হত্যা করা হয়েছে তাদের নিজস্ব ক্যাম্পাসে। এর জন্যই আমরা বলছি আজকে ঢাবি অনিরাপদ ছাত্রদের জন্য। এখানে সম্পূর্ণ ওনার ব্যর্থতা। ক্যাম্পাসে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ঢাবির প্রশাসনের। সে প্রশাসন তার ক্যাম্পাসের একটি সাধারণ শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই অচিরেই এই ঢাবির প্রশাসনকে পদত্যাগ করতে হবে, ওনার পদত্যাগ করতে হবে। প্রশাসন যদি তার দায়িত্ব থাকতো তাহলে একটা সাধারণ শিক্ষার্থী মারা যেত না। প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ভিসির কাছে তার সন্তান সমতুল্য। যখন একটি সন্তান মারা যায় তখন একটি পিতা হইতে হয় শোকাহত। কিন্তু আমরা কালকে দেখেছি কি সম্পূর্ণ হিতের বিপরীত। তার মানে উনি কি বোঝাতে চাইছে? ওনার ক্যাম্পাসের একটা ছেলেকে, ওনার ক্যাম্পাসের একটা শিক্ষার্থীকে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওনার কাছে জবাব চাইতে যাওয়ার পরে উনি বলতেছে তোমরা আমাকে ইয়া করো, আমার গায়ে হাত তোলো। এটা কোনো কথা হলো? সন্তান তুল্য একজন পিতার এই আচরণ হতে পারে? একজন পিতা হবে এখানে উনি সর্বপ্রথম উনি এই শোককে শক্তিতে পরিণত করে উনি চাপাই পড়বে কীভাবে সন্ত্রাসীদেরকে যেভাবে গ্রেপ্তারে আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। একজন প্রশাসনের কাছ থেকে আমরা এরকম আচরণ করছিলাম, কিন্তু ওনার আচরণ দেখে পুরা বাংলাদেশের সমগ্র জাতি হতাশাগ্রস্ত। এবং প্রত্যেকটা পিতামাতারা এখন চিন্তা করবে তাদের সন্তানদেরকে এই সমস্ত প্রশাসনের হাতে কেমনে তুলে দেবে, যারা তাদের সন্তানদের হত্যার পরে যখন প্রতিবাদ করতে যায় তখন তাদের প্রতিবাদের কণ্ঠটাকে গলা চিপে ধরে রাখতে চায়। অবশ্যই এই হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত তারা একটি গোপন সংগঠন, মব কালচার তৈরি করা যারা এরকম একটি সংগঠন, এবং কি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের, বিশেষ করে যেহেতু ওই ছাত্রদলের কর্মী হত্যা হয়েছে, ছাত্রদলের কর্মী হত্যার পিছনে আপনি বুঝেন এখানে একটা জিনিস আমাদের উপরে এক ধরনের মব কালচার তৈরি করে আমাদেরকে দিয়ে মানে এক ধরনের অন্যরকম একটা অপচেষ্টা আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা, বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল এসব প্রতিহতকে, এসব অপশক্তিকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল একাই যথেষ্ট।